আমি অনেক বেশি শিক্ষকদের অনেক স্নেহ পেয়েছি। এখন সব তোমরা নাম জানো? জোবেরা রহমান লিনু টেবিল টেনিসে বাংলাদেশের শুধু অনেক অনেকবারের চ্যাম্পিয়ন, ওর নাম বোধহয় গিনেস বুকেও আছে। হ্যাঁ, তো ও এসছিল, ও আমাদের স্কুলে পড়তো না, ও কোনো কারণে আমাদের ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, তো সেই ক্রীড়া প্রতিযোগিতায় ও এসছিল কোনো কারণে, ঠিক কেন এসছিল জানি না, কিন্তু সে এসছিল এবং ওখানে ওর সঙ্গে পরিচয় হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল এবং সে বন্ধুত্বটা এখনো আছে। আর খেলার সময়ের মানে ওই সময়ের স্মৃতি হলো যে দৌড়ে দৌড়ে, ওই যে বললাম দৌড়াতে পারতাম না, কিন্তু দুটো তিনটে খেলার মধ্যে নাম দিতাম। একটা হলো অঙ্ক দৌড়, আরেকটা হলো সুই সুতোর দৌড়, আরেকটা হচ্ছে একটা স্মৃতিশক্তির একটা পরীক্ষা হতো। হ্যাঁ, তো সুই সুতো দৌড়ে ফার্স্ট হয়ে যেতাম, কারণ হচ্ছে দৌড়াতে না পারলেও সবার আগে সূচের মধ্যে সুতোটা পরিয়ে ফেলতে পারতাম, সেটা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম। আরেকটা হচ্ছে অঙ্ক দৌড়ে, দৌড়ে হয়তো সবার আগে যেতে পারতাম না, কিন্তু গিয়ে অঙ্কটা সবার আগে করে ফেলতে পারতাম, তো সেটা দিয়ে ভালো হয়ে যেত। আরেকটা হলো যে অনেক কিছু জিনিস দিয়ে, আমি জানি না এখনো স্কুলে হয় হয়তো, অনেক জিনিস দিয়ে 2 মিনিট দেখিয়ে তারপরটা ঢেকে দিয়ে বলা হতো এখন লেখো কতগুলো জিনিস দেখেছো। তো সেটা তো এইরকম করে দেখা যেত, না দৌড়ে দৌড়েও স্পোর্টসে প্রাইজ পেয়ে গেছি অনেক। তো সেগুলো মজার মজার স্মৃতি। এবং আমার বন্ধুরা বলতো যে তুই দৌড়াতে পারিস না কিন্তু তুই পুরস্কার পাস কেন, সেটা হতো। কিন্তু যখন বুঝতে শুরু করেছি তখন হচ্ছে আমাদের সেই 69-70 সাল, যে সময়টা একেবারে একদম চরম আন্দোলন চলছে, একটা টালমাটাল সময়, সেই সময়ে। আর বাড়িতে যেহেতু বাবা রাজনীতিক ছিলেন, বাড়িতে সব সময় রাজনীতির মানুষেরা আসতেন, আর আমাদের পরিবারেরও, আমাদের বাসাটা যেমন ছিল, পুরো পাড়ার যত রকমের রাজনৈতিক কর্মীরা ছিল তারা সব ওই সময় দেখেছি আমাদের বাড়িতে এসে এসে সব, তখন তো এখন তো সব ছাপিয়ে ফেলে, তখন সব হাতে পোস্টার লেখা হতো আর সব ফেস্টুন হাতে লেখা হতো, তো দেখতাম সেগুলো বাড়িতে সব লেখা হচ্ছে। তো সেই দেখে দেখে ওই যে রাজনীতির একটা পরিবেশের মধ্যে, আর তখন তো বঙ্গবন্ধু সবার একেবারে বাংলাদেশের কেন শুধু সবারই নেতা এবং মুক্তির তিনি পথ দেখাচ্ছেন। তো বোধহয় যদি রোল মডেল ওইভাবে ছোটবেলায় কোনো ভেবে থাকি তাহলে তাকেই, আর যত বড় হয়েছি তত আরো বেশি সেটা মনের মধ্যে গেঁথেছে। তার যেটা ছোটবেলা থেকে মনে হতো যে মানুষকে ভালোবাসা, দেশটাকে ভালোবাসা, সেটা বোধহয় তার মতো করে আর কেউ ভালোবাসতে পেরেছেন কিনা জানি না।
আমার দেখা হবার অনেক সুযোগ হয়েছে, তার স্নেহ পাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু তার কন্যাকে যত ভালোভাবে দেখি, যত কাছ থেকে দেখি, যত বেশি দেখি, তত তো দেখবার সুযোগ হয়নি। যে বঙ্গবন্ধু কন্যাকে এখন দেখছি, এখন মনে করি তিনি রোল মডেল। তো একদম ছোটবেলায় যখন আমাকে কেউ ডাক্তার হলাম। এরপরে মেডিকেল কলেজ থেকে বেরিয়ে পরে অবশ্য গিয়ে আবার আইন পড়ার সুযোগ হয়েছে, জনস্বাস্থ্য নিয়ে পড়ার সুযোগ হয়েছে, কিন্তু ওই গোড়া থেকে এখন পর্যন্ত তাহলে সেই হিসেবে যদি বলো ক্যারিয়ার প্ল্যান, সেটির আসলে ব্যত্যয় ঘটেনি। কিন্তু মাঝখানে এই রাজনীতিটাই করার জন্যে এবং এটাকে ভালো করে করার জন্যে, বুঝে শুনে করবার জন্যে, এবং দেশ সেবা বা জনসেবা সেটা যেন একটু হলেও একটু দক্ষতা নিয়ে যেন করতে পারি, সেই একটা চেষ্টা থেকে হয়তো ভিন্ন ভিন্ন জিনিস পড়েছি, ডাক্তারি পড়েছি, আইন পড়েছি, জনস্বাস্থ্য নিয়ে পড়েছি, কিন্তু লক্ষ্য ছিল একটাই, সেটা হচ্ছে জনসেবা, দেশ সেবা, অর্থাৎ রাজনীতি। আমরা সবাই মিলে চেষ্টা করছি তোমরা যেন খুব আনন্দের মধ্য দিয়ে শেখো, আর তোমরা যেন সত্যিকারের শেখাটার উপরেই যেন জোর দাও। আমি পরীক্ষায় কত নম্বর পেলাম সেটার চাইতেও জরুরি আমি শিখলাম কিনা, এবং আমি ভালো মানুষ হলাম কিনা, আমি একজন যোগ্য নাগরিক হলাম কিনা, আমি একজন মানুষ আরেকজন মানুষের প্রতি আমার সহমর্মিতা, আমার মনের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা, পরমত সহিষ্ণুতা, এগুলো জন্মালো কিনা, আমি একজন সৎ মানুষ কিনা। আমরা চাই আমাদের বাচ্চারা ঠিক তেমন করে বড় হোক, আর যেন পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, আমার একটা সার্টিফিকেট পেতেই হবে, এটা নিয়েই যেন আমার সারাক্ষণ মাথা ব্যথা না থাকে। আর বাবা মায়েরা যেন পরীক্ষায় কম নম্বর পেলে কেউ কাউকে বকা না দেয়, পরীক্ষায় বেশি নম্বর পাওয়াটাই সবচেয়ে বড় কথা না, শিখলো কিনা সেটা বড় কথা।